ভেবেছিলাম ভিডিও করব না। তো এখন আমি বারুইপুর যাচ্ছি, এখন বাজে রাত 8টা। তো যখনই স্টেশনে আসি আমার একটা ভয় আসে যে ভিড়টা কখন কম থাকে। তো প্রচণ্ড ভিড় হচ্ছে, আমি জানি না কেন এই ভিড়টা, কি আমরা কখনো শান্তিতে যেতে পারবো কি না। এই ট্রেনে আমি উঠতে পারিনি, এই এতটা ভিড়ে আমি উঠতে পারিনি। তো আমি পরের ট্রেনে গিয়ে উঠলাম, আবার যখন নামলাম তখন দেখলাম এরকমই মারছে, কি মারছে আমি জানি না। তো আমি বারুইপুর মার্কেটে চলে গেলাম। তো একটা দোকান খুঁজছিলাম, অনেকক্ষণ ধরে খুঁজছিলাম, কারণ ওই দোকান থেকে মায়ের জন্য একটা জুতো নিয়েছিলাম, সেটাকে চেঞ্জ করানোর আছে। আর আমি ওই দোকানটা ফার্স্ট টাইম গিয়েছি একবার, আমি ভুলে গিয়েছি ওই দোকানটা কোথায়। আর হ্যাঁ, এই সাইড ধরে যাই আমি সেটা ভালো করে জানি। তো এই দোকানটা অনেকক্ষণ ধরে খুঁজছিলাম। তো ভাবলাম না আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ জানি আপনারা অনেকেই জানেন বারুইপুরটা, তাও ভাবলাম না দেখাই। তো দেখানো তো কোনো টাকা পয়সা লাগছে না, আপনারাও দেখবেন কোনো টাকা পয়সা লাগবে না। তো আমি এরকম 10-15 মিনিট এরকম ঘুরেছি, ঘুরে তারপরে দোকানটা গিয়েছি। তবে হ্যাঁ, এখনও গিয়ে পৌঁছাতে পারিনি। তো আপনারা দেখতে পারবেন দোকানটা, কোন দোকানে আমি জুতোটা নিয়েছিলাম। একটা খুব থার্ড ক্লাস, খুব বাজে মার্কার দোকানে, যেখানে কোনো একটা ভালো জুতো নেই। তো আমি সেই সময় নিয়েছিলাম খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে, এই যে বাজে থার্ড ক্লাস। এই দোকানে একটা ভালো জুতো দেখতে পেলাম না, না নিজের জন্য নেব না মায়ের জন্য সেই জুতোটা চেঞ্জ করব। আর টাকাটা তো রিটার্ন করবে না বলে দিয়েছে। তো কোনো রকমে একটা জুতো নিয়ে চলে এসেছি আমি। মিনিমাম 1 ঘন্টা বসেছিলাম, জুতো দেখাচ্ছে না, বলছে এই কালেকশান আছে। আচ্ছা আপনি বলুন, গ্রামের একটা মেয়ে কখনো এরকমই জুতো পরবে না। তো এখন অনেকটা রাত হয়ে গিয়েছে, সেই জন্য ঘড়িটা দেখাচ্ছিলাম। আর আপনারা ঘড়িটা দেখিয়েছি, তো টাইমটা দেখে নেবেন কটা বাজে। তো আমি এখন জুতোটা দেখাবো, কি একটা জুতো নিয়েছি। হ্যাঁ, অতটা খারাপ না, বাট মায়ের জন্য খারাপ। আমার পায়ে একটু মোটামুটি ঠিকঠাক লাগছে, আমি একটু পরে দেখবো কীরকমই লাগছে। এই হলো, আমি পায়ে পরে নিয়েছি, এরকমই লাগছে জাস্ট। হ্যাঁ, আমার পায়ে একটু মোটামুটি ভালো লাগছে। তারপরে নিয়ে নিলাম, ভাবলাম যে ভিডিও করব। তো ভিডিও তো সেরকমই করতে পারিনি ওখানে। তো ওখান থেকে একটা ওয়াচ নিয়ে নিয়েছি, স্মার্ট ওয়াচ এটাই। আর হ্যাঁ, এটা আমার ভাইয়ের জন্য, এটা আমার জন্য নয়। তারপর বাচ্চাদের জন্য প্রচুর কেনাকাটা করেছি, আমার কাছে প্রচুর। এটা হচ্ছে আমার এক ভাইজির জন্য, আমার বড়দার মেয়ের জন্য এটা নিয়েছি, এই ফ্রকটা। তারপরে বড়দার ছেলের জন্য এই টি শার্টটা নিয়েছি, আমার জন্য একটাও কিছু পাবেন না। তারপরে মেজদার ছেলের জন্য প্যান্ট নিয়েছি। এবারে যা কিছু দেখবেন সব কিছু মেজদার ছেলের জন্য। ও অনেকটা ছোট বাচ্চা, আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম বাচ্চাটা। তো ওর জন্য প্যান্ট, টি শার্ট, আর সবই টি শার্টের মধ্যেই আছে। কী নেব ভেবে পাইনি, যে বাচ্চা তো। তারপরে ভিডিও করতে পারিনি আমি, যে ওখানে আপনাদেরকে ভিডিও দেখাবো। তো এই হলো কমপ্লিট, ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, সেটাও আপনাদেরকে দেখালাম। কি করব, কাজ নেই তো, কিছু তো একটা দেখাতে হবে। আর হ্যাঁ, এই ঘড়িটা দেখাচ্ছি কারণ আপনারা এই ঘড়িটা সম্বন্ধে কি জানেন, আর আপনাদের কার মধ্যে আছে, আর কতটা ভালো আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।